মাথায় ঝুলে গেছে নিচের দিকে, এখন এটাই উপরের দিকে উঠাইয়া ভেড়ে দিব এই দড়ি দিয়ে। ষষ্ঠতম রমাদান মোবারক। আলহামদুলিল্লাহ, এই 6 নম্বর রোজা পর্যন্ত পরিপূর্ণভাবে সহি সালামত রোজা পালন করলাম, পুরা 6টাই। ইনশাল্লাহ আশা ভরসা আছে বাকি যেই 24-25টা রোজা হইব সেগুলো পরিপূর্ণভাবে পালন করার। এখন আপনাদের পালা হচ্ছে আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই 6 রোজা পরিপূর্ণভাবে সবাই পালন করছেন কিনা, কিংবা পরবর্তী যে 24-25টা রোজা হবে সেগুলো পরিপূর্ণভাবে পালন করবেন কিনা। ওকে, চলেন সামনে। গায়েস, এই কুমড়া গাছ মাথায় ঝুলে গেছে নিচের দিকে, এখন এটাই উপরের দিকে উঠাইয়া ভেড়ে দিব এই দড়ি দিয়ে। আগের ভিডিওতে বলছিলাম যে আমার এই মিষ্টি কুমড়া গাছের এগুলা নিচে নেমে গেছে, তো এগুলাই এখন উপরের দিকে উঠাই দিব। তবে উপরের দিকে উঠাইতে গিয়া গাছগুলো যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায় এই চিন্তায় এই জিনিসটা আবার মাথায় রাখতে হবে। দেশীয় পদ্ধতিতে কাদের মধ্যে কিন্তু এই সুতলিগুলো পেঁচাই নিছি যাতে লইতে কষ্ট না হয়। আচ্ছা, একটা বান্ধা হয়েছে, এদিক দিয়ে কিন্তু আরেকটা আছে। এটা যদি এই মিষ্টি কুমড়া গাছের মাথা যদি উপরের দিকে করে না দেয় তাহলে কিন্তু এগুলো উপরে পাইবো না, নিচের দিকে পড়ে যাইব। আপনারা সচরাচর জানেন যারা গ্রামগঞ্জের মানুষ, এই শশা ক্ষেত, কুমড়া ক্ষেত, লাউ ক্ষেত এগুলা যাদের এদিকে অনেক বেশি হয় তারা কিন্তু দেখবেন মাছার মধ্যে এইভাবে সুতা দিয়া বা খের দিয়া বাইন্দা দেওয়া হয় যাতে গাছগুলো উপরের দিকে বাইয়ে ওঠে। মোটামুটি 3টা মাথা বান্ধা শেষ। এই একটা, এটা একটু শারীরিকভাবে দুর্বল, এটাতে উঠাই দিতে হইব। এর মধ্যে আমি যা করবো, আমি গাছের কিছু পাতা আবার ঝাঁটাই করে দিব। তার কারণ হইলো কিছু পাতা যদি ঝাঁটাই করে দেই তখন গাছটা শক্তি পাইবে বেশি। মোটামুটি কুমড়া গাছের মাথা উপরের দিকে বেঁধে দেওয়া হয়ে গেছে। এখন ওই যে বলছিলাম কিছু পাতা ছাঁটাই করে দিতে হইব, নাহলে গাছের শক্তি কমে যাবে। এই পাতাগুলো যখন ছাঁটাই করে দিব তখন এই গাছটা প্রচুর শক্তি পাইব। মোটামুটি এইটা রাফটিং করা শেষ। ও রাফটিং, হ্যাঁ রাফটিং করা শেষ। এখন দেখি ওইটা। আগে একটা কথা বলি, এই গাছের যে মুড়াটা, আমাকে ওই দিকের বাসায় মুড়া বলে, বা এই গাছের যে গোড়াটা এটা অনেক ছোট, এখানে অনেক কম সংখ্যক মাটি, যার কারণে এই গাছটা কিন্তু শক্তি পায় না, উপরের দিকে বাড়তে পারতেছে না। ওটা কিন্তু খুব তাড়াতাড়ি বাইরে যেতেছে উপরের দিকে, কিন্তু এটা বাড়তে পারতেছে না কারণ এটা শক্তি হইতেছে না। আমার মনে হয় আর কি, এটা আমার রিসার্চে আমি বলতেছি। আমার টুইটারের এই ভিডিওগুলো যারা যারা দেখছেন, শুরু থেকে দেখছেন, আমার বিশ্বাস তারা বলতে পারবেন যে আসলে আমার এই টুইন টাওয়ারের জন্য কিন্তু অনেক কষ্ট করছি, বিশেষ করে এই মিষ্টি কুমড়া গাছগুলোর জন্য। তো এখন এগুলার জন্য যেটা তো কষ্ট করছি, এগুলার থেকে যদি একটা ভালো ফলাফল আশাটা করতে পারি বা না পাই, এটা কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট থেকে যাইব। আর যাই হোক, এগুলা করতে গিয়ে যে ভিডিওগুলো বানাইছি সেগুলো যদি আপনাদের ভালো একটা রেসপন্স পাইতাম তাহলেও কিন্তু মনে কষ্ট ছিল না। তো সেগুলো থেকে তেমন কোনো রেসপন্স পাই নাই। যাই হোক, দেখি, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে, কয় না আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। তা আল্লাহর পরিকল্পনা হয়তো আরো ভালো কিছু থাকতে পারে, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে আরো খারাপ কিছু থাকতে পারে। তাহলে দুইটাই মোটামুটি শেষ হয়েছে। এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এই পর্যন্ত আমার পাশে ছিলেন বা এই সম্পূর্ণ ভিডিও দেখেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিও সবসময় দেখতে চাইলে এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তাদের চোখে গিয়ে যেন পড়ে বা তারাও এই ভিডিওগুলো দেখতে পায়। আল্লাহ হাফেজ।